সকাল থেকে বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে নগরের কাতালগঞ্জে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস, যাচ্ছি তার কাছে। আসলে গতকাল রাত থেকে বর্ষণের কারণে আজকে ভোর থেকেও আমরা দেখেছি বন্দরনগরী চট্টগ্রামে মুষলধারে বৃষ্টি হয়েছে। সেই কারণেই নগরীর কয়েকটি জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর মধ্যে একটি জায়গা হচ্ছে নগরীর কাতালগঞ্জ এলাকা। আমরা এখন কাতালগঞ্জে আছি। আপনারা দেখতে পাচ্ছেন আসলে বৃষ্টি হলেই নগরীর কাতালগঞ্জ এলাকায় জলাবদ্ধতা হবে, সেটি যেন এখন অনেকটাই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তার কারণ হচ্ছে এটি নিচু এলাকা, বৃষ্টি হলে এই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এছাড়া নগরীর যে আগ্রাবাদ এলাকা রয়েছে সেখানেও কয়েকটি জায়গায় আসলে পানি আছে। তবে মূল যে বিষয়টি আমরা দেখছি, 1 ঘন্টা ধরে বৃষ্টি নেই। সেই বৃষ্টি না থাকার কারণে পানি নামতে শুরু করেছে। আসলে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় আমরা দেখেছি কাজ চলছে। সেক্ষেত্রে এই যে কাতালগঞ্জ এলাকা, পাঁচলাইশ এলাকা, এই এলাকার আশেপাশে যে হিজড়া খাল রয়েছে, সেই হিজড়া খালের কাজ 70 থেকে 80% শেষ হয়েছে। যখন পুরোপুরি হিজড়া খালের কাজ শেষ হয়ে যাবে তখন এই এলাকার যে জলাবদ্ধতা হয়, নিচু এলাকার যে জলাবদ্ধতা হয়, সেই অংশের পানিও কিন্তু আর হবে না, এমনটাই আমাদেরকে কিন্তু সিটি কর্পোরেশন মেয়র কিংবা সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল। তবে যেহেতু বৃষ্টি হয়, টানা বর্ষণ হলে আমরা দেখেছি এইসব জায়গায় আসলে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, সাধারণ মানুষের প্রচুর দুর্ভোগে পড়ে। আসলে আমরা আজকে সকাল থেকেই দেখেছি হঠাৎ করে আসলে মুষলধারে বর্ষণের কারণে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। কাতালগঞ্জ, পাঁচলাইশ এলাকা যারা সাধারণ মানুষজন রয়েছে তাদেরকে কিন্তু চরম বেকায়দায় পড়তে হচ্ছে। তারা বারবার আসলে একটি বিষয় বলছে, এই এলাকার যে পানির যে বিষয়টি, বর্ষা আসলেই কাতালগঞ্জ কিংবা পাঁচলাইশ এলাকায় আসলে জলাবদ্ধতা হবে, সেটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থা থেকে তারা পরিত্রাণ চায় এবং তারা সরকার কিংবা চট্টগ্রাম সিটি কর্পোরেশন কিংবা সিডি এর কাছে দাবি জানিয়েছেন যাতে অতি দ্রুত হিজড়া খালের কাজ শেষ করে এই এলাকার যে জলাবদ্ধতা হয় সেই জলাবদ্ধতার হাত থেকে নগরবাসীকে মুক্তি দেওয়ার জন্য। তবে যে বিষয়টি আমরা দেখছি, আসলে বৃষ্টি কমার সাথে সাথেই কিন্তু আসলে পানি নামতেও শুরু করে। আমরা এখানে আসলে 1 থেকে 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি এবং এই যে এলাকায় যেটি দেখেছি, হাঁটু থেকে কোমর সমান পর্যন্ত পানি ছিল। তবে সেই পানি কিন্তু এখন অনেকটাই কমে গেছে। যদি বৃষ্টি না থাকে কিছুক্ষণের মধ্যে হয়তো যেসব এলাকায় কয়েকটি জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেই সব জায়গার পানিও নেমে যাবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর কাতালগঞ্জ এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে।